আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা আবারও চলে আসছি ডক্টর মিজানুর রহমান আজাহারি হুজুরের এক নজরে কোরআন। এই গ্রন্থটির ধারাবাহিক পর্ব হচ্ছে 25, সূরা আনফালের দ্বিতীয় পর্ব। এই পর্বের মধ্যে আমরা আলোচনা করব সিগমেন্ট। শুরুতে সিগমেন্টে তিনটা পয়েন্টকেই এখানে আলোকপাত করা হয়েছে। প্রথম পয়েন্ট হচ্ছে প্রকৃত মুমিনের পরিচয়। সূরার শুরুতেই আল্লাহ তাআলার প্রকৃত মুমিনদের পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন, সেই সাথে ঘোষণা করেছেন তাদের পুরস্কার। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সেগমেন্টের দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে মুমিনদের জন্য আল্লাহর পরিকল্পনা। আল্লাহু আকবার, কত সুন্দর কথা! মুমিনদের জন্য আল্লাহর পরিকল্পনা। মুমিনের জন্য আল্লাহর পরিকল্পনার চেয়ে ভালো কিছু আর নেই। মানুষ প্ল্যান করে বর্তমান দেখে, আর রবের পরিকল্পনা হয় সবকিছু সামনে রেখে। সুবহানাল্লাহ। তৃতীয় সেগমেন্টের মধ্যে 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কাফিরদের চক্রান্ত নস্যাৎ। মুসলিমদের বিরুদ্ধে কাফিরদের চক্রান্ত চিরকালের, কিন্তু মুসলিমরা যদি সঠিক পথে থাকে তাহলে আল্লাহ সেই চক্রান্ত থেকে তাদের রক্ষা করবেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা কথা। ফজিলত, সূরা আনফালের ফজিলত সম্পর্কে আমরা আলোচনা শুনব। বিশুদ্ধ বর্ণনায় এই সূরায় ফজিলতের কোনো হাদিস পাওয়া যায়নি, তবে সূরাটিতে জিহাদের বিধিবিধান বিশেষভাবে জায়গা পাওয়ায় তাফসীরবিদদের কেউ কেউ নাম দিয়েছেন সূরাতুল জিহাদ। শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে সজাগ থাকার জন্য মুসলিমদের উচিত এই সূরার গঠন পঠন পাঠান পুরোদমে জারি রাখা। সূরা আনফাল ও সূরা তাওবা এমন দুটা সূরা যা অনেকটা অ্যাসিড টেস্টের মতো। এর মাধ্যমে আমরা আমাদের আকীদা জ্বালিয়ে নিতে পারি। তার মানে এই দুটো সূরার মধ্যে যদি কারো ধ্যান ধারণা মিল না খায়, পদে পদে কন্ট্রাডিকশন তৈরি করে, তবে বুঝে নিতে হবে তার আকীদায় গলদ আছে। মনে রাখবেন, আমাদের শত্রু মিত্র নির্ধারণ করার স্পষ্ট এক মানদণ্ড হলো সূরা আনফাল ও তাওবা। অসাধারণ কথা। আপনারা আমরা এই ফজিলত সম্পর্কে অবশ্যই মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কজ অফ ইফেক্ট, মানুষ যখন তাকওয়া অবলম্বন করবে, অর্থাৎ আল্লাহকে ভয় করে চলবে, তখন সত্য মিথ্যা পার্থক্য করার ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার এক অবলম্বন যোগ্যতা সে অর্জন করবে। মাশাআল্লাহ। তো সেন্ট্রাল থিমে যে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যুদ্ধ জয়ের মূলতন্ত্র, আল্লাহর উপর অগাধ বিশ্বাস বা ঈমান। এই সেন্ট্রাল থিমের আরেকটা অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি গতিপথ। গতিপথের 4টা পয়েন্ট উনি উল্লেখিত করেছেন। 4টা পয়েন্টের মধ্যে বলা হচ্ছে, প্রথম পয়েন্ট, আল্লাহর উপর ভরসা বিজয়ের শ্রেষ্ঠ কৌশল। সবার শুরুতেই মুসলিমদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে বিজয় আসে কেবল আল্লাহর পক্ষ থেকে, তাই ভরসাও করতে হবে তার উপরেই। কেস স্টাডি, ইমানের জোরেই যে বিজয় অর্জন সম্ভব, বদর যুদ্ধ তার চাক্ষুষ প্রমাণ। মুসলিমদের ছোট্ট একটা দল জয়ী হয়েছে কাফিরদের এক বিশাল বাহিনীর বিরুদ্ধে। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যুদ্ধনীতি নির্ধারণ। আল্লাহর উপর পূর্ণ ঈমান রাখবার পাশাপাশি মুমিনদের আরো কিছু করণীয় আছে কিছু বর্জনীয় বিষয়। সেই সব কিছু আল্লাহ খুঁটিয়ে খুঁটিয়ে তুলে ধরলেন, এখানে নির্ধারণ করে দিলেন যুদ্ধনীতি। আল্লাহু আকবার। 4 নম্বরে বলা হচ্ছে আসমানি সাহায্য। সামরিক প্রস্তুতি যতটুকু থাকুক না কেন, দিন প্রতিষ্ঠার জন্য যদি খাঁটি সংকল্প থাকে, তবে কাতারে কাতারে ফেরেশতা নেমে আসবে। সুবহানাল্লাহ। ফলে বিজয় অনিবার্য হয়ে উঠবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর আলোচনা। এই পয়েন্টের মধ্যে আমরা গতিপথ যে নির্ধারণ করেছেন, সেন্ট্রাল থিমের অংশ 4 নম্বরটা অসাধারণ লেগেছে। আল্লাহর আসমানি সাহায্য, ফেরেশতারা কাতারে কাতারে নেমে আসবে। মুমিনদের, আমাদের ইচ্ছা, মনের ইচ্ছা যদি সত্যিকার অর্থে আল্লাহকে খুশি করার জন্য হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। এই পর্যায়ে আমরা আলোচনা করতে চাইবো ওভারভিউর মধ্যে 100 টোটাল 75টা আয়াত রয়েছে। আমরা আয়াতগুলো নিয়ে কিভাবে কোথায় আলোচনা হয়েছে, কোরআন 1 থেকে 4 নম্বর আয়াতে আলোচনা করেছে কোরআনের বার্তা শুনলে মুমিনদের ঈমান বাড়ে, মুমিনরা নামাজ কায়েম রাখে এবং আল্লাহর দেওয়া জীবিকা থেকে খরচ করে। 5 থেকে 14 নম্বর আয়াতে আলোচনা করেছে আল্লাহ চেয়েছেন মুমিনরা বদরে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করুক, যেন সত্য প্রতিষ্ঠা পায় আর কাফিররা ধ্বংস হয়। 15 নম্বর থেকে 19 নম্বর যুদ্ধের ময়দান ছেড়ে পালানোর জঘন্য কাজ, এতে আল্লাহ তাআলা রেগে যান।
আর যুদ্ধে বিজয় আসে কেবল আল্লাহর সাহায্য থাকলে। 20 থেকে 29 আল্লাহ ও তার রাসূলের সাথে খেয়ানত করা যাবে না। 30 থেকে 40 রাসূলের বিরুদ্ধে কাফিররা ষড়যন্ত্র করে, ইসলামের বিরোধিতা বন্ধ না করলে ওদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে। এর পরবর্তীতে আলোচনা হয়েছে 41 নম্বর আয়াত। 41-এ বলা হচ্ছে গনিমতে পাওয়া সম্পদের 5 ভাগের 1 ভাগ আল্লাহ, তার রাসূল, রাসূলের নিকটাত্মীয়, এতিম ও মুসাফিরদের জন্য। আল্লাহু আকবার, সুন্দর বন্টন। 42 থেকে 47 আয়াতে আলোচনা করা হয়েছে যুদ্ধ বিজয় চাইলে 1 আল্লাহ ও তার রাসূলের কথা মতো চলতে হবে। 2 ঝগড়া বিবাদ করা যাবে না। 3 ধৈর্য ধরতে হবে। আয়াত নাম্বার 48 থেকে 55 কাফিরদের জান কবজের সময় ফেরেশতারা ওদের চেহারা আর শরীরের পেছনের দিকে আঘাত করে। 56 থেকে 64 নম্বর আয়াতে আলোচনা করা হচ্ছে কাফিররা শান্তি চুক্তি ভেঙে ফেলার পায়তারা করলে যুদ্ধক্ষেত্রে ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে। আয়াত নাম্বার 65 থেকে 75 আল্লাহ চাইলে বিশাল শত্রুর বিরুদ্ধেও বিজয় আসবে। শত্রুকে পুরোপুরি পরাজিত করার আগে যুদ্ধবন্দী গ্রহণ করা যাবে না। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই পর্বে আলোচনা করেছি, মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা হয়েছে। সূরা আমরা আনফালের যে সুন্দর আলোচনা, যুদ্ধ বদরের যুদ্ধ নিয়ে অনেক সুন্দর আলোচনা আমরা পেয়েছি। কিভাবে বিজয় মুসলমানদের জন্য আসে, সত্যিকার অর্থে এই মেসেজগুলা, ইসলামের বাণী এবং কোরআনের পবিত্র বাণীগুলো যদি আমরা সত্যিকার অর্থে প্রত্যেকের হাতে, প্রত্যেকের মানুষের কাছে আমরা মানুষের কাছে পৌঁছাতে চাই, আপনাদের ভালো লেগে থাকে, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে রেগুলার থাকবেন। প্রতিনিয়ত আপনারা একটা করে ধারাবাহিক একটা পর্ব পাবেন এখান থেকে। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের ফেসবুকের পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ভিডিও ভালো লেগে থাকলে মানুষকে বোঝানোর জন্য, জানানোর জন্য, তারা যেন শুনতে পারে সেই আলোকে এটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।